ইকুয়েশন অফ মোশন ইন এ প্লেন আর সেন্ট্রাল অরবিটের যেটুকু প্রয়োজন সেটুকু পড়ানো হয়েছে ক্লাস 9-10-এর জন্য। 11-12টা আমি ওই 7 তারিখে শুরু করে দেবো। যেটুকু পোর্শন বাকি থাকবে যা করানো হয়ে গেছে ওই 3-4 দিনই কভার হয়ে যাবে, কারণ আমি এখন ওই দিকটা বেশি যেতে চাইছি না, কারণ 9-10টাকে বেশি জোর দিচ্ছি। দেখো ডাইনামিক্সের যেটা বেসিক, হ্যাঁ, ডাইনামিক্স অফ এ পার্টিকেল বা পার্টিকেল ডাইনামিক্স যাই বলি, এর দুটো পার্ট আছে। হ্যাঁ, সমস্যা 9-10 মাথা খারাপ হয়ে যায়। একটা হচ্ছে কাইনেমেটিক্স, আর একটা হচ্ছে কাইনেটিক্স। কাইনেমেটিক্সটা মানে হচ্ছে কি স্থিতিবিদ্যা, আর এটা হচ্ছে গতিবিদ্যা। কাইনেটিক্সটা হচ্ছে গতিবিদ্যা, বাংলাতেই লিখলাম। ডাইনামিক্স ইজ দ্য সায়েন্স অফ মোশন অফ পার্টিকেল ফর বডিজ। মানে ডাইনামিক্সটা কি বলছে, লিখবা তো কিছু, লিখি একটু। ডাইনামিক্স ইজ দ্য সায়েন্স অফ মোশন অফ পার্টিকেল ফর বডিজ। তার মানে ডাইনামিক্সটা আমরা কি করবো, মোশন পড়বো কার, পার্টিকেলের। মানে ডাইনামিক্স কি বলছে, ডাইনামিক্স ইজ দ্য সায়েন্স অফ মোশন অফ পার্টিকেল ফর বডিজ। বিভিন্ন যে শেপ আছে, যে বডিগুলো, তাদের মোশন সম্বন্ধে আমরা ডাইনামিক্সে পড়বো। বলছে এ পার্টিকেল, একটু বেসিকটা বলি, হ্যাঁ, কোশ্চেন করতে সুবিধা হবে। এ পার্টিকেল অফ বডি, কোশ্চেনে তো আমি আসবো, সব হয়ে যাবে। এ পার্টিকেল অফ বডি বা অফ এ বডি, এ পার্টিকেল অফ এ বডি ইজ সেড টু বি, এক সমস্যা, ইজ সেড টু বি ইন মোশন when it is বা when it changes its position from one point to another point. With reference to an ফ্রেম। ফ্রেম বলতে একটা ফিক্সড, একটা আমরা ফ্রেম ধরে নিই, সেটা ফিক্সড থাকে। মানে কোনো একটা কিছু রেসপেক্টে, ফ্রেম বলতে কোনো একটা কিছু রেসপেক্ট, একটা কি হচ্ছে মোশন হোয়েন ইট ইজ চেঞ্জ। বলছে একটা বডিকে আমরা মোশন আছে বলবো যদি তার পজিশনটা চেঞ্জ হয়, তাই না? এই ধরো এই পয়েন্টে ছিল, বি পয়েন্টে গেল, তাহলে মোশন হলো কী করে বুঝবো, যদি আমরা দেখি যে এই পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে পার্টিকেলটা, তাহলে আমরা বলবো মোশনটা হয়েছে। বুঝে গেল? আমি আর ডিটেলসের ভিতরে ঢুকছি না, এবার আমি মেন জায়গায় চলে যাচ্ছি। বলছে দ্য মোশন ইজ, মানে আমরা এখানে যেটা পড়বো দ্য কাইনেটিক্স, আমরা এই জায়গাটা পড়বো, হ্যাঁ, গতিবিদ্যা পড়বো, আমরা এটা পড়বো না। দ্য কাইনেটিক্স অফ মোশন, the kinetics of motion deals with the action of forces causing the motion and the mass that is moved. মানে আমাদের মোশনটা কীরকম হতে পারে, বলে দ্য মোশন
ইজ টার্নড, একটা কি হতো রেক্টালিনিয়ার বা রেক্টিলিনিয়ার বলতে পারি, হোয়েন মোশনটাকে আমরা রেক্টালিনিয়ার বলবো হোয়েন দ্য পাথ অফ দ্য পার্টিকেল ইজ এ কী হবে স্ট্রেট লাইন, মানে কোনো একটা পার্টিকেলের মোশনটাকে আমরা রেক্টালিনিয়ার বলবো যখন পার্টিকেলটার পাথটা স্ট্রেট লাইন হবে, মানে এইভাবে যাবে, পার্টিকেলটা স্ট্রেট লাইন বরাবর মুভ করবে, তখন আমরা সেটাকে কী বলবো রেক্টালিনিয়ার মোশন। তারপরে কি আরেকটা কন্ডিশন হয়, বলছি ইফ বা হোয়েন ইফ ইট মুভড অ্যালং এ, মানে অ্যালং এ কার্ভ পাথ, হোয়েন ইট মুভ অ্যালং এ কার্ভ পাথ, তখন আমরা কি বলবো সেটাকে কার্ভ লিনিয়ার। হোয়েন ইট ইজ কল্ড বা দেন ইট ইজ কল্ড কার্ভ লিনিয়ার, মানে এরকম কার্ভ আকারে যে পথগুলো যখন মোশনটা হবে, একটা স্ট্রেট লাইন বলা হলে রেক্টালিনিয়ার, কার্ভ বরাবর গেলে আমাদের কার্ভ লিনিয়ার। আরেকটা হয় ইউনিফর্ম, দ্য মোশন ইজ ইউনিফর্ম, মানে কনস্ট্যান্ট টাইপের। হোয়েন ইকুয়াল পাথ is traversed is equal interval of time, ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম, মানে একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল অন্তর অন্তর সেম ডিস্টেন্স কভার করবে, তখন সেটাকে আমরা ইউনিফর্ম মোশন বলবো। বলছে হোয়েন এভার, এখান থেকে কিন্তু কোশ্চেন হবে, হোয়েন এভার স্মল দ্য ইন্টারভ্যাল may be velocities, acceleration and acceleration, it is variable motion। এই সরি কি বললাম, এখানে লেখাটা গন্ডগোল হয়ে গেছে। স্মল দ্য ইন্টারভ্যাল মে বি আদারওয়াইজ ইট ইজ, এটা ইউনিফর্ম বললাম, তো এই পরেরটা হবে আদারওয়াইজ ইট ইজ কী হবে ভেরিয়েবল মোশন, মানে এটা ইউনিফর্ম মানে কনস্ট্যান্ট মোশন, মানে নির্দিষ্ট ইন্টারভ্যাল অন্তর অন্তর সেম ডিস্টেন্স বা সেম টাইম অন্তর অন্তর সেম T1 T2 T3 এইভাবে যদি আমি বলি, তাহলে এখানে সাপোজ ধরেছি এক্স ডিস্টেন্স কভার করবে, তার মানে তারপরে আবার ইন্টারভ্যাল টাইমে আবার এক্স ডিস্টেন্স কভার করবে, এইভাবে সেগুলোকে আমরা বলবো ইউনিফর্ম। আর আদারওয়াইজ কী হবে ভেরিয়েবল মোশন, মানে একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর ডিস্টেন্স কভারটা সেম হবে না, ঠিক আছে। এখানে হয়তো এক্স ডিস্টেন্স গেছে T1 টাইমে, তারপর একটা 2x গেছে, তারপর একটা 3x গেছে, বা তারপরে আবার এক্স হয়ে যেতে পারে, তাহলে একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল অন্তর অন্তর কিন্তু নির্দিষ্ট টাইম অন্তর অন্তর সেম ডিস্টেন্স কভার করবে না, তখন আমরা সেটাকে বলবো ভেরিয়েবল মোশন। তাহলে মোশনের আমরা যে মানে শ্রেণী সেগুলো আমরা বুঝতে পারলাম যে একটা মোশন কত রকমের হতে পারে। এবার তো ইন জেনারেল আমরা কি জানি যে ভেলোসিটি, এটাকে কীভাবে রিপ্রেজেন্ট করি dx dt, অনেক সময় এটা ds dt আকারেও থাকে, কারণ যখন এসটা মানে কি ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, টিটা হচ্ছে টাইম, তাহলে চেঞ্জ অফ কি ডিস্টেন্স চেঞ্জ মানেই হচ্ছে ভেলোসিটি। কি বললাম বুঝে গেল? চেঞ্জ ইন ডিস্টেন্স অ্যাট টাইমের সাথে ডিস্টেন্স চেঞ্জ হওয়া মানে dx dt বোঝায়, তার মানে ভেলোসিটি। এবার টাইমের সাথে অনেক কিছুই চেঞ্জ হয়, তাহলে সেগুলো সেরকম হবে, তাহলে এই ডিস্টেন্সের সঙ্গে টাইম চেঞ্জটাকে আমরা কি বলবো ভেলোসিটি। নেক্সট, এটা 1 নম্বর দিলাম। 2 নম্বর হচ্ছে অ্যাক্সেলারেশনটা কি ডিভি ডিটি, ভেলোসিটি চেঞ্জ টাইমের সঙ্গে, সেটাকে আমরা কি বলবো অ্যাক্সেলারেশন। তো এটাকে আবার কি লিখতে পারি, আচ্ছা ভি মানে কি আমরা জানি, এই ডিএক্স ডিটি মানে হচ্ছে ভি, হ্যাঁ ভেলোসিটিকে এভাবে লেখা হয়, তাহলে এই জায়গাতে আমি কি লিখতে পারি ডি বাই ডিটি। আচ্ছা ভি মানে কি আবার ডিএক্স ডিটি, তাহলে আলটিমেট কী দাঁড়ালো d2x বাই ডিটি স্কোয়ার। আবার এইটাকে আরেকটা ফর্মে লেখা যায়, কীরকম, এটাকে আরেকটা লেখা যায় যে ডিভি ডিটি, এই যে এখান থেকে লিখছি এই জায়গা থেকে, এই দুটো ফর্ম কিন্তু কখন কোনটা লাগবে ঠিক নেই, সেটা আমাদের বুঝতে হবে যে কখন কোনটা প্রয়োজন। তাহলে ডিভি আমি লিখলাম ডিএক্স, ডিভি ডিএক্স, তাহলে আমার প্রয়োজন কি ওপরে ডিএক্স ডিটি, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেলে এটা ফিরে আসছে, তাহলে আলটিমেট আমরা আবার ডিএক্স ডিটি মানে কি ভি, তাহলে ভি ইন্টু ডিভি
ডিএক্স, এইভাবে লেখা যায়। এবার কখন কোনটা প্রয়োজন আমাদের সেটা বুঝতে হবে। তাহলে এইটা আর এইটা কিন্তু সেম জিনিস, বা এটা ইকুয়াল টু এইটা। নেক্সট, আচ্ছা, ল অফ অ্যাডিশন অফ ভেলোসিটি আমরা জানি, ল অফ অ্যাডিশন অফ ভেলোসিটি, ভেলোসিটির ল অফ অ্যাডিশন আমাদের আছে। আমরা একটা ডায়াগ্রাম আঁকি ফার্স্টে। আচ্ছা, প্যারালোগ্রাম ল আমরা পড়েছি, আমরা জানি যোগের প্যারালোগ্রাম ল, অ্যাডিশন অফ প্যারালোগ্রাম ল। তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করব ইউজিং প্যারালোগ্রাম ল অফ অ্যাডিশন। ঠিক আছে, তাহলে প্যারালোগ্রাম ল অফ অ্যাডিশনের জন্য আমরা ধরে নেব লেট পি এ একটা ভেক্টর ইউ আর পিবি একটা ভেক্টর, সেটাকে আমরা ভি ধরব। ঠিক আছে, তাহলে এখানে আমি গ্রাফটা, এটা অ্যাঙ্গেলটা থিটা আর এই অ্যাঙ্গেলটা আলফা নিলাম। এটা পি বি, আচ্ছা এখান থেকে একটা আমাদের এইভাবে ড্র করতে হবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে এন। তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? আলফা হবে। ঠিক আছে, বেশ। তাহলে এই বরাবর আমাদের একটা ভেক্টর থাকবে, সেটা হচ্ছে ভি, রেজাল্ট্যান্ট ভেক্টর, আর এটা ইউ, আর এই বরাবর একটা ভেক্টর কাজ করবে। বেশ, তাহলে পি এ ইউ পিবি ভি, তাহলে অ্যাঙ্গেল এখানে কি দেখতে পাচ্ছি? এ পি বি, এটা কি আলফা। দেন ইফ সিএন, এটা সি পয়েন্ট, ইজ পারপেন্ডিকুলার টু পি এ, এটা পারপেন্ডিকুলার টু পি এ, আচ্ছা এটা পারপেন্ডিকুলার টু পি এ, পি এ, আচ্ছা এই পয়েন্টটা এ। মানে এই যে পি এটাকে আমরা এন পর্যন্ত বাড়িয়েছি না, তার মানে আলটিমেট এই সিএনটা পারপেন্ডিকুলার টু পি এ, মানে হচ্ছে পি এটাকে প্রডিউস করা হয়েছে, বাড়ানো হয়েছে। ঠিক আছে, পিটাকে এন পর্যন্ত বাড়ানো হয়েছে, পারপেন্ডিকুলার টু পি এ বলা হচ্ছে, মানে পি মানে সিএনটা এন পর্যন্তই আছে এখানে, মানে পি এটাকে বাড়িয়ে এন পর্যন্ত করা হয়েছে, ওটাই বলা হচ্ছে। উই হ্যাভ, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি? পিসি স্কোয়ার, তাহলে সেই পিসি স্কোয়ার ইকুয়াল টু কি লিখবে? পি এন স্কোয়ার প্লাস সি এন স্কোয়ার। এবার এটাকে আমরা ভেক্টর ফর্মে লিখলে কি লিখতে পারবো? পি এ প্লাস এসি কস আলফা। এগুলো লেখা যায় তো না? বলতে হবে আবার, এই অ্যাঙ্গেল অনুযায়ী হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে প্লাস আরেকটা হবে, এটা একটা পি এ প্লাস এসি কস আলফা হোল স্কোয়ার, এটা প্রোডাক্ট আকার আছে, হ্যাঁ, প্লাস এসি সাইন আলফা স্কোয়ার। নেক্সট, আর তো জায়গায় নেই, এটাকে ইকুয়ালটাকে মুছতে হবে, তাহলে এটাকে মুছে দাও। তাহলে আলটিমেট এখান থেকে আমরা কি পাবো? হেন্স ইফ দ্য রেজাল্ট্যান্ট ভেলোসিটি ইজ, আমি সলভ করাবো, ডিনামিক্সে সলভ করাবো, রেজাল্ট্যান্ট ভেলোসিটি ইজ ভি, ক্যাপিটাল ভি বা স্মল ভি যাই বলি, তাহলে ভি সমান কি হয়ে যাবে? মড অফ পিসি। এই যে পিসি বার করেছি পরে, এই যে মড নিচ্ছি। ভেলোসিটি কি নেগেটিভ হতে পারে? হয় না, জিরো হতে পারে ভেলোসিটি। আবার কি জানি? ট্যান আলফা লম্ব বাই ভূমি, সিএন বাই পিএন, এই যে সিএন বাই পিএন। তাহলে এখান থেকে কি লিখতে পারি? সিএন বার করা হয়ে গেছে, ভি সাইন আলফা হবে, আর পিএন হচ্ছে ইউ প্লাস ভি কস আলফা। ঠিক আছে, তাহলে ট্যান থিটা সমান এটা 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 সরি আলফা হবে, এটা থিটা হবে। এই অ্যাঙ্গেলটা থিটা না? আচ্ছা এই জায়গাটা বলি, অ্যাঙ্গেল যেখানে সেই বরাবর যেটা থাকে সেটা হচ্ছে বেস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এটা হয়ে গেল। এবার এখানে একটা নোটবুক আছে,
আর থিওরি হয়ে গেছে, আর সেরকম কিছু নেই। বলছি আলফা যদি 1 নম্বর π/2 হয়, তার মানে কি আলফা π/2 মানে এই ফর্মুলাতেই বসিয়ে দেবো। এই যে আলফাটা যদি π/2 হয়ে যায়, তার মানে এরকম জায়গায় চলে আসবে, এই 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 বাহুটা এরকম চলে আসবে। তাহলে এবার ফর্মুলাতে যদি বসিয়ে দিই, তাহলে কী আসছে, আর একটা ফর্মুলা এই যে এইটা cos 90 0। তাহলে আমি কি বলতে পারবো যে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। আচ্ছা এখানে দুটো কেস আছে, একটা স্মল ভি আছে, একটা ক্যাপিটাল ভি আছে। এটা হচ্ছে ক্যাপিটাল ভি, যেটা মড নেওয়া হয়েছে, রেজাল্ট্যান্ট, এগুলো স্মল। তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল ভি স্কোয়ার। এবার এটা যদি আমরা রুট নিই, তাহলে ক্যাপিটাল ভি সমান, যেটা রেজাল্ট্যান্ট ভেলোসিটি আমরা বলছি, তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। হ্যাঁ, মানে এইভাবে লিখতে পারি কেউ, ডিএক্স ডিটি স্কোয়ার প্লাস ওটাকে ডিআই ডিটি স্কোয়ার এভাবে লেখা যায়। ওটাতে আমি এখন যাচ্ছি না, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এইভাবে ভাবো। নেক্সট 2 নম্বর কেস, যদি আলফা ইকুয়াল টু পাই হয়, তাহলে কি হবে, cos পাই কি -1। তাহলে এখান থেকে কী পাবো, ক্যাপিটাল ভি স্কোয়ার, এটা রুটটা তুলে দিচ্ছি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার -2 ইউ ভি, তার মানে ইউ মাইনাস ভি তার হোল স্কোয়ার। আর একটা কেস আছে, tan থিটা ইকুয়াল টু 0, tan থিটা 0। আচ্ছা এখান থেকে tan থিটা সমান 0 লেখা যাচ্ছে তো, আগেরটা থেকেই লেখা যাচ্ছে, দেখবে। তাহলে ইউ মাইনাস ভি হোল স্কোয়ার, ভি স্কোয়ার সমান এইটা, তাহলে স্কোয়ার তুলে দিলে ভি সমান ইউ মাইনাস ভি। তাহলে এখানে কি লিখতে পাচ্ছি, আচ্ছা এখানে পাই বসালে এটা তো -1 হয়ে যাচ্ছে, তাহলে নিচেটা কি হয়েছে, 0 হয়ে যাচ্ছে নাকি। এই ইউ মাইনাস কস পাই এর মান কত, -1। তাহলে ইউ মাইনাস ভি ওপরে কি হচ্ছে, সাইন পাই 0, তাহলে 0/0 চলে আসছিল। এখানে আরেকটা কন্ডিশন আছে, tan থিটা ইকুয়াল টু 0 ইফ অ্যান্ড অনলি ইফ, ইফ অ্যান্ড অনলি দরকার নেই, ইফ। এখানে tan থিটাটা 0 আসছে কি দেখো তো, এখান থেকে তো আমি একটা কন্ডিশন পেলাম, ইউ স্কোয়ার, এটাকে যদি আমি নাও লিখি, তাহলে এই ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার -2 ইউ ভি, তাহলে ভি সমান ইউ, এটা লেখা যাবে তখন, এটা কন্ডিশন আছে, এটা লেখা যাবে না এই মুহূর্তে, ঠিক আছে, পরে আমি লিখছি এটা। এটা tan থিটা ইকুয়াল টু 0 হবে ইফ ইউ গ্রেটার দ্যান ভি আর ভি সমান ইউ মাইনাস ভি, আর থিটা ইকুয়াল টু 0 আদারওয়াইজ ইফ ইউ গ্রেটার দ্যান ভি, তাহলে ভি সমান ভি মাইনাস ইউ, কারণ এখানে কি আগে কি পরে, এটা একটা ফ্যাক্টর, এই যে হোল স্কোয়ার আছে না, এটা হোল স্কোয়ার ছিল, তাহলে যদি আমরা ইউ মাইনাস ভি হোল স্কোয়ার লিখি বা ভি মাইনাস ইউ, সেই জন্য এখানে একটা কন্ডিশন এখানে দেওয়া আছে। এত থিওরি পড়াতে গেলে সমস্যা হয়ে যাবে। থিটা ইকুয়াল টু পাই এর জন্য এটা হচ্ছে এইটা, এটা ট্যান থিটাকে 0 করে এটা ডান বাঁ দিক থেকে এটা দেখাচ্ছে, বুঝলে, এই ট্যান থিটা সমান 0 ধরেছে, 0 ধরলে যেটা হবে সেটা কন্ডিশন করে এটা দেখি, তারপরে এটা যে ভি সমান এটা ইউ প্লাস ভি ট্যান থিটা 0, তাহলে 0 বসলে ভি সাইন আলফা সমান 0, সাইন আলফা 0, ভিটা থেকে যাচ্ছে 0, ওই কন্ডিশন থেকে দেখাচ্ছে, এগুলো অতটা লাগবে না, অঙ্কতে যায়। আচ্ছা নিউটন ল অফ মোশনটা আমি বলি, এটা কোশ্চেনে কাজে লাগবে। পি সমান কি ল্যামডা ডিডিটি সমান এম ভি, তো এমটা মাস, ভিটা ভেলোসিটি, আর ল্যামডাটা কনস্ট্যান্ট। পি সমান নিউটন ল অফ মোশন, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ল্যামডা এটাকে ডেরিভেটিভ করলে কি হবে, এম ডিভি ডিটি, এটা ভেক্টর ফর্মে আমি লিখছি, ভিটা ভেলোসিটি যেহেতু ভেক্টর, তাহলে আলটিমেট ল্যামডা এম, আর এটা কি এফ না, ডিভি ডিটি একটু আগে বললাম অ্যাক্সেলারেশন এফ দিয়ে লেখা হবে, আর নেই মনে মুছে গেছে এটা ডিভি ডিটি। এবার যদি আমরা এম সমান ইউনিট মাস ধরে নিই, এমটা এম ইকুয়াল টু 1 মানে ইউনিট মাসের জন্য, এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরে নেওয়া হয়, কেউ ধরলে অসুবিধা নেই, ইউনিট মাস। তাহলে পি সমান ল্যামডা এফ, এই ল্যামডা, হ্যাঁ ল্যামডা এফ। এবার বলছে ইফ যদি আমাদের মাসটা কি
if however mass is not constant, not constant মানে কি দেন কি লিখতে পারি p equal to d by dt mv, মানে মাসটা যখন কনস্ট্যান্ট নয় সেই ক্ষেত্রে p সমান d by dt mv লিখতে পারি। আর মিনিট 30 লাগবে। বলছি দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল, আমি এই না পড়িয়ে নোট দিই না, পিডিএফ দিই না। দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল মুভিং ইন এবার চার্জ হয়ে যাচ্ছে, মুভিং ইন এ স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনে ভেলোসিটির ইকুয়েশনটা দিয়ে ভি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি, এগুলো তো আমরা জানি। এবার এখানে চেয়েছে অ্যাক্সিলারেশন কী হবে, কীভাবে করবো? অ্যাক্সিলারেশন মানে কি ডেরিভেটিভ বার করতে হবে, তাহলে 2v x এর সাপেক্ষে t এর হ্যাঁ dv dx ইকুয়াল টু 2ax, এবার v dv dx ইকুয়াল টু ax, এটা হলো প্লাস 2b, তাহলে 2b থাকবে প্লাস 2b। এবার এটা মানে v dv dx আগে দেখিয়েছি যে v dv dx এখন কাজে লেগে গেল, v f সমান ax প্লাস b। তাহলে এই অ্যাক্সিলারেশনটা কি হলো, প্রপোর্শনাল টু কি হলো, কার সঙ্গে প্রপোর্শনালটা হলো, এখানে এটা কমন নিয়ে নাও, একটা কনস্ট্যান্ট চলে এলো, তাহলে এই প্রপোর্শনালটা কি বলতে পারবো, হেন্স তাহলে অ্যাক্সিলারেশন ইজ ভ্যারিজ অ্যাজ দ্য ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স এভাবে লিখতে হবে, অ্যাক্সিলারেশন ইজ ভ্যারিজ অ্যাজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু এক্স এর পয়েন্টটা কত, মানে এটা 0 হবে কখন, মাইনাস b বাই 2a, ঠিক আছে। এই ফিক্সড পয়েন্ট থেকে এটা ভ্যারিজ করছে। নেক্সট লিখবো না, শুধু জাস্ট ইকুয়েশনটা লিখবো। একটা ইকুয়েশনের ল অফ মোশন দিয়েছে এক্স ইকুয়াল টু হাফ ভিটি। আচ্ছা বলো তো অ্যাক্সিলারেশনটা কী হবে, ডাইরেক্ট বলো, বলো। এটা তো মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা এসএসসিতে বহুবার এসেছে। এটা প্রপোজ তো ই হবে আর কিউব হবে, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু যদি টি এস কি হবে, প্রপোর্শনাল টু 1 বাই এস সামথিং কি আসবে দেখতে হবে ডেরিভেটিভ করে, এটা মনে নেই, কনস্ট্যান্ট হবে, হ্যাঁ কনস্ট্যান্ট হবে সুমন, কনস্ট্যান্ট হবে, অলওয়েজ কনস্ট্যান্ট। এটাকে আমি প্রসেসটা বলছি, হ্যাঁ এটা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ডিএক্স ডিটি বা ডিএস ডিটি যা খুশি হবে, এস থাকলে এস আর এক্স থাকলে আমি এক্স ডি করছি, তাহলে ডিএক্স ডিটি সমান কত হবে, হাফ ভি প্লাস হাফ টি ডিভি ডিটি, ঠিক আছে। তাহলে ভি মানে হচ্ছে ডিএক্স ডিটি, তাহলে এখানে আবার হাফ ভি প্লাস এখানে হাফ তারপর কি টি ডিভি ডিটি। আচ্ছা এই হাফটা বাদিকে গেলে বাদিকে আবার হাফ ভি হয়ে যাবে, এটা এদিকে দিয়ে দিলাম, এটা ক্যান্সেল করে দিলাম, তাহলে এখানে হাফ টি ডিভি ডিটি। আমার দরকার অ্যাক্সিলারেশন, হবে না এটার পরই শেষ, চার্জ শেষ ফোনের। তাহলে হাফ হাফ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ভি ইকুয়াল টু টি ডিভি ডিটি। তাহলে এরপর কী লিখবো আমরা, সেপারেশন অফ ভেরিয়েবলে সাজিয়ে নেব, তাই তো। তাহলে এখান থেকে কী লিখতে পারি, দেখবো ডিভি বাই ভি ইন্টিগ্রেশন আর ডিটি বাই টি, তাহলে এখানে লগ ভি আর এখানে লগ টি প্লাস একটা লগ সি নিলাম, তাহলে ভি ইকুয়াল টু টি সি ই টু দি বার হয়ে যাবে, না ই টু দি বার হবে না, শুধু টি সি হবে। এবার আবার ডিভি ডিটি বার করলে তো অ্যাক্সিলারেশন হয়ে যাবে, তাই না। এই যে ভি পেলাম, তাহলে এখানে শুধু কী থাকবে, টিটা বাদ চলে যাবে, টি ডিভি ডিটি করছি, তাহলে ডিভি ডিটি মানে অ্যাক্সিলারেশন, তাহলে টিটা চলে যাবে, শুধু সি থাকবে, তাই তো। সি মানে তো কনস্ট্যান্ট, তাহলে এটার অ্যান্সারটা সবসময় কনস্ট্যান্ট হয়, এটা মুখস্থ করে দেবে একবারে, এস থাকুক এক্স থাকুক, এটা মানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এইগুলো যদি উত্তর মুখস্থ না করতে পারো সমস্যা আছে, টাইম খেয়ে যাবে, আবার কী করবে। আর এই কোশ্চেনটা ঘুরিয়ে আসলে একটুখানি এইগুলো চেঞ্জ করে দিতে পারে, যে লাস্টে বলবে যে টি এর একটা ভ্যালু বা ইনিশিয়াল টাইমে টি ইকুয়াল টু 0 হয়, সেখান থেকে কনস্ট্যান্টের ভ্যালুটা বার করবে, যেখানে বসিয়ে দেবে, সি এর ভ্যালু পেলে তুমি ইজিলি আবার এখানে সি এর ভ্যালুটা পুট করে দেবে, সি এর একটা কোনো মান হয়তো এখানে হয়তো 4 5 5 5 এরকম চলে আসতে পারে। আরেকটা কোশ্চেন লেখা যায় কি দেখি, এইটাই তো এসেছিলো, দেখো নোটের কোশ্চেন চলে এসছে।
এক্স স্কোয়ার ইকুয়াল টু এ টি স্কোয়ার প্লাস 2bt প্লাস সি বলছে প্রুভ দ্যাট অ্যাক্সিলারেশন প্রপোর্শনাল টু 1/x এর এটা মাদ্রাসা এসছে না এস দিয়ে এটা ডবল ডেরিভেটিভ করলেই চলে আসবে বুঝলে দুবার ডেরিভেটিভ করবে এটা চলে আসবে এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন এরকম স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো ডিনামিক্স এটা মাদ্রাসা এসেছিল। হ্যাঁ এটা এস দিয়ে ছিল এস দিয়ে এই 1/s কিউ দেখাতে বলেছিল বললাম না এই চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে তা আমার মনে হচ্ছে এইবার এইটা দেবে এইটা আমার বলছে মনে এটা আসবে আচ্ছা আরেকটা এখানে ট্রিক্স বলছি হ্যাঁ এই কোশ্চেনটা আচ্ছা ভি স্কোয়ার দিয়ে আছে না আর অ্যান্সারটা প্রপোর্শনাল হলো কি অ্যাক্সেলারেশনটা প্রপোর্শনাল করে এক্স এর সঙ্গে তাহলে ভি স্কোয়ার দিয়ে যদি কোনো ইকুয়েশন থাকে ভি স্কোয়ার দিয়ে স্কোয়ার ডান দিকে যদি কোয়াড্রেটিক থাকে তার মানে মানে অ্যাক্সেলারেশনটা সবসময় প্রপোর্শনাল টু কি ডিস্টেন্সের সঙ্গে হয়ে যাবে একটা ফিক্সড পয়েন্টে এই যে -b/2 হয়েছিল ভেলোসিটি স্কোয়ার যদি থাকে ডিস্টেন্সের সঙ্গে আমাদের এক্স এর সঙ্গে প্রপোর্শনাল হবে মানে ডাইরেক্ট প্রপোর্শনাল ইনভার্সলি নয় কিন্তু মানে এফ এই যে এফ প্রপোর্শনাল টু এক্স এই টাইপের হবে এর পাওয়ারটা 1 হবে এটা আমি একটা ট্রিক্স বললাম আচ্ছা সেরকম ইম্পর্টেন্ট অঙ্ক আরেকটা আছে আমি পিডিএফে দিয়ে দেবো পরের দিন ওয়ার্ক ডান ফোর্স এনার্জি ওয়ার্ক পাওয়ার এনার্জি আর প্রিন্সিপাল অফ এনার্জি ইম্পালসিভ ফোর্স আর একটা ক্লাস দিলে হয়ে যাবে আজকে আর হবে না ঠিক আছে ভেক্টরের সঙ্গে এটা জয়েন করে দেবো পরের দিন ভেক্টর এটা ধরবো দিয়ে ভেক্টরটা কভার করে দেবো কালকে ঠিক আছে ঠিক আছে স্যার। হুম